ইভালুয়েট 608/743, এটার মান নির্ণয় করতে হবে। এখানে 743 এটা হয়েছে একটা প্রাইম নাম্বার, কিন্তু 608 আমাদের এখানে প্রাইম নাম্বার না। আমরা 608কে ভাঙালাম, তারপর দুইটা 2 মিলে একটা 2 স্কোয়ার হলো, এই দুইটা 2 মিলে 2 স্কোয়ার, এই 2 এখানে আসলো, আর এই 19। এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি। দেন প্রত্যেকটা হল লব আমরা আলাদা আলাদা করে রেখে এরকম একটা ফরম্যাট পাই। এরপর আমরা এখানে একটা সূত্র জানি। সূত্রটা হয়েছে কোনো একটা সংখ্যার উপর যদি স্কোয়ার থাকে আর নিচে যদি প্রাইম নাম্বার থাকে, সেক্ষেত্রে সেটার মান হয়ে যায় 1। তো এখানে এই এতটুকুর মান হয়েছে 1, এতটুকুর মান হয়েছে 1, আর এখানে হয়েছে 2/p। যেহেতু এটা একটা প্রাইম নাম্বার, সেহেতু এখানে একটা সূত্র আছে 2/p = -1 p + 1/4। আমরা এখানে সূত্রটা বসাই দিলাম, -1, যেহেতু এটা p + 1, তারপর নিচে 4। এবং এই 19/443টাকে আমরা একটু ভাঙাই। আমরা 19কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত থাকে? 4 × 16, সরি 4 × 16 থাকে হচ্ছে গিয়ে 3। আমরা যদি 743টাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে প্রথমে 7-এর মধ্যে যাবে একবার, 7 যাবে 4, থাকে হচ্ছে 3, 4 এখানে আসলো, 8 বাদ যাবে, 4 × 32, তারপর 2 থাকে আসলো, এই 3টে এখানে নামালাম, 4 23-এর মধ্যে যাবে 5 বার, তো এখানে 23। প্রত্যেক ক্ষেত্রে আমাদের 3 ভাগশেষ থাকতেছে, আর আমরা প্রত্যেক ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করতেছি। তাহলে এরকম যদি হয় তাহলে a/p আকারের কোনো সংখ্যাকে আমরা -p/a আকারে লিখতে পারি। তো সূত্রের মাইনাস আসলো, এরপর হরকে লব, লবকে হর করে দিলাম, 1 1 গুণ করলে সেম জিনিসই থাকবে। আর -1-এর পাওয়ার কত হয়? 743 + 1 744/4। এটাকে আমরা যদি মানে কাটাকাটি করি তাহলে 446 আসে, 86 আসে, 186 আসে। এরপর এটাকে আমরা যদি 743কে আমরা 19 দিয়ে ভাগ করব। 19 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের প্রথমে যাবে 3 বার, 51 না 57, থাকে হচ্ছে আমাদের 17, 3 নামালাম 39, এখানে আবার 171, 9 বার যেহেতু যায় বাকি থাকে হয়েছে 2। তো আমরা এখানে লিখলাম 2/19, যে আমরা 743কে 19 দ্বারা ভাগ করার পরে আমাদের ভাগশেষ থাকতেছে 2। এরপরে এই যে মাইনাস, এটাও একটা সূত্রে গেছে যে 2/p = -1, যে সূত্রটাতে আমরা এই যে এখানে অ্যাপ্লাই করছিলাম সেম সূত্রটা হচ্ছে এখানে আমরা অ্যাপ্লাই করছি। দেন -1, আর এখানে পাওয়াটা থেকে যায় 5। এখানের যে মানটা, এই মানটা আমাদের 1 হয়ে যাবে, কারণ আমরা কি জানি -1-এর উপর যদি যে কোনো পজিটিভ পাওয়ার যদি থাকে তাহলে এটার মান 1 হয়ে যাবে। যেহেতু এখানে 1 হয়ে গেছে, এটা আমরা 1 গুণ আকারে আর দেখাইলাম না, সরাসরি লিখে দিলাম এই যে এটার মাইনাস, এবং এটা যে সূত্রে গেছে এই যে মাইনাস, এই সূত্রের মাইনাস, তারপর p + 1/4। এবার যোগ বিয়োগ করার পরে মান আসে 1।